ইসলামে কালো জাদু বা জাদু সত্য হিসেবে উল্লেখ আছে। বিশেষ করে কুরআনে এ কথা বলা হয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় আমরা যেসব সমস্যা বা কষ্ট পাই সেগুলো সবই কালো জাদুর কারণে হয় না। তাই আগে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হবে, তারপর কাহিনীর মাধ্যমে শিক্ষা নেওয়া ভালো। ইসলামিক দৃষ্টিতে কিছু লক্ষণ বলা হয়, তবে এগুলো নিশ্চিত প্রমাণ নয়। হঠাৎ করে অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতা, নামাজ বা ইবাদত করতে অস্বাভাবিক বাধা লাগা, স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখা, পরিবারের মধ্যে অকারণে ঝগড়া, শরীরে অজানা ব্যথা, ডাক্তারের কারণ পাওয়া যায় না। কিন্তু এসব সময় মানসিক চাপ, দুশ্চিন্তা বা শারীরিক সমস্যার কারণেও হতে পারে। তাই সরাসরি কালো জাদু হয়েছে ধরে নেওয়া ঠিক না। এক গ্রামে এক যুবক ছিল, নাম তার হাসিম। সে খুব ধার্মিক ছিল এবং নিয়মিত নামাজ পড়তো। হঠাৎ এক সময় তার জীবনে অদ্ভুত সমস্যা শুরু হলো। সে সব সময় অসুস্থ অনুভব করত, রাতে ঘুমাতে পারতো না, আর তার ব্যবসাও একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গ্রামের কিছু মানুষ তাকে বলল, তোমার উপর কালো জাদু করা হয়েছে। হাসিম প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু সে সরাসরি কারো কথা বিশ্বাস না করে একজন জ্ঞানী আলেমের কাছে গেল। আলেম তাকে বলল, সব সমস্যার জন্য কালো জাদুকে দায়ী করো না, আগে আল্লাহর দিকে ফিরে আসো। তারপর তিনি তাকে কিছু আমল শিখিয়ে দিলেন। প্রতিদিন আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক ও সূরা নাস পড়া, বেশি বেশি দোয়া করা। হাসিম ধৈর্য ধরে এগুলো করতে লাগলো। কয়েক সপ্তাহ পর তার অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগলো। তার মন শান্ত হলো, ব্যবসাও ঠিক হতে শুরু করলো। শেষে সে বুঝলো, আসল শক্তি আল্লাহর উপর ভরসা ও ধৈর্যের মধ্যে। সবসময় সমস্যাকে কালো জাদু মনে করা ভুল। আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় শক্তি। নিয়মিত ইবাদত মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। ভয় না পেয়ে সঠিক পথে সমাধান খোঁজা উচিত। কেউ কালো জাদু করলে এতে আপনার করণীয় কি? 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে হবে, সকাল সন্ধ্যা দোয়া পড়তে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, প্রয়োজন হলে ডাক্তার বা অভিজ্ঞ আলেমের সাথে কথা বলতে হবে। তার একটি উদাহরণের জন্য একটি ঘটনা শুনুন। একটি ছোট্ট গ্রামের নাম ছিল রহমতপুর। সেখানে বাস করত এক পরিশ্রমী যুবক। তার নাম রাশেদ। সে খুব সাধারণ মানুষ হলেও তার ঈমান ছিল শক্ত। নিয়মিত নামাজ পড়তো, মানুষের উপকার করত আর আল্লাহর উপর ভরসা রাখত। রাশেদের ছোট একটা ব্যবসা ছিল। আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল। পরিবারে ছিল শান্তি। কিন্তু হঠাৎ করেই তার জীবনে অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো। প্রথমে সে লক্ষ্য করলো রাতে ঘুমাতে পারছে না, অকারণে ভয় পাচ্ছে, শরীর সবসময় দুর্বল লাগছে। সে তখন ভাবলো হয়তো কাজের চাপ বেশি। কিন্তু দিন যত যাচ্ছে সমস্যা তত বাড়ছে। একদিন রাশেদ তার দোকানে বসেছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল। ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো বড় সমস্যা ধরা পড়লো না। এরপর শুরু হলো আরেক সমস্যা। তার স্ত্রীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতো। বাড়িতে অশান্তি বেড়ে গেল। গ্রামের কিছু লোক বলল, তোমার উপর কেউ কালো জাদু করেছে। এই কথা শুনে রাশেদ ভয় পেয়ে গেল। তার মনে নানা চিন্তা ঘুরতে লাগলো, কে আমার ক্ষতি করতে চাইবে। রাশেদ সরাসরি এইসব বিশ্বাস না করে এক আলেমের কাছে গেল। আলেম তাকে বলল, দেখো, সব সমস্যার জন্য কালো জাদুকে দায়ী করা ঠিক না, আগে আল্লাহর দিকে ফিরে তাকাও। তিনি তাকে কিছু গুরুত্বপূর্ণ আমল শিখালেন। প্রতিদিন আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করা, নিয়মিত জিকির করা, আর বলেন, ভয় পেও না, আল্লাহই সবকিছুর মালিক। রাশেদ নিয়মিত এসব আমল করতে লাগলো। শুরুতে খুব কষ্ট হচ্ছিল, নামাজে মন বসছিল না, অদ্ভুত ভয় কাজ করত, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন রাতে সে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতো, হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। ধীরে ধীরে তার ভিতর ভয় কমতে শুরু করলো। তার মন শান্ত হতে লাগলো। কয়েক সপ্তাহ পর রাশেদ লক্ষ্য করলো সে এখন ভালো ঘুমোতে পারছে, পরিবারের সাথে সম্পর্ক ঠিক হচ্ছে, ব্যবসাও ধীরে ধীরে ভালো হচ্ছে। সে বুঝতে পারলো আসল সমস্যা ছিল ভয়, দুর্বলতা, আর সমাধান ছিল আল্লাহর দিকে ফিরে আসা। এই কাহিনী আমাদের শেখায়, সব সমস্যাকে কালো জাদু ভাবা ভুল।
আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় শক্তি। নামাজ, দোয়া ও জিকির মানুষকে রক্ষা করে, ভয় নয়, ঈমানই আমাদের শক্তি।